বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় ২০ মাসে যেন এক দশকের সমান পরিবর্তন এসেছে। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এমন অনেক কিছুই হয়েছে এই সময়ের মধ্যে। হাসিনা থাকতে ভালো ছিলাম, ওকে আবার দরকার। শেখ হাসিনা এতগুলা খুন করলো, ঘুম করলো, তারপরও তাকেই চাচ্ছেন কেন? খারাপ মানুষ যারা তাকে তো খুন করবোই। এখন কি খুন হইতেছে না? এখন দর্শন মর্শন এগুলো বেশি হইতেছে। এখন বেশি হইতেছে না। আগে তো আগে এত আসছিল না, রাস্তাঘাটে ফ্রি ভাবে চলবে আসছে। এখন রাত 10টার পরে ভেরি বাদে উঠতে ভয় পাই। আগে তো বা ভয় পাইনি কে। হাসিনা রাখতে তাহলে ভালো আসছিল না, এখন তো আরো সমস্যা বেশি। আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা তো চাইলেই এদের মতো মব করতে পারি না, বা আমরা এই দেশের অনেকটা অভিভাবকের মতো। ফলে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেটা হবে সেটা হচ্ছে যে এদের বিচার হবে। যেই বিচারটা দেখে ভবিষ্যতে যাদের ইন্টেনশন আছে যে আমার মব করার অনেক খায়েশ, ওই খায়েশটা যেন মিটে যায়, এটার মাটি দিতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনি যদি রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় ২০ মাসে যেন এক দশকের সমান পরিবর্তন এসেছে। দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, এমন অনেক কিছুই হয়েছে এই সময়ের মধ্যে। এমনকি এক সময় যাকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তি মনে করা হতো, সেই শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে বিচার, হয়েছে মৃত্যুদণ্ডের রায়। কিন্তু হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে একটি প্রশ্ন, শেখ হাসিনা কি ফিরবেন? ভারতের এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, মাথা উঁচু করেই ফিরব। আবার আওয়ামী লীগের ফেরা নিয়ে অনেক কথাই লিখেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলও। এমনকি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন। তাহলে কি বাংলাদেশের রাজনীতি আবার নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক কৌশল? আজ আমরা চেষ্টা করব আবেগ নয় বরং রাজনৈতিক বাস্তবতা দিয়ে বিষয়টা বোঝার। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। শেখ হাসিনা নিজেও ফিরতে চান, আবার বাংলাদেশ সরকারও তাকে ফেরাতে চায়। তিনি ফিরতে চান মাথা উঁচু করে, আর সরকার তাকে ফেরাতে চায় বিচার আর আদালতের রায় বাস্তবায়নের জন্য। ২০২৪ সালের ৫ আগস্টের পর এই ইস্যুটাই ভিন্ন ভিন্নভাবে ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার বারবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে থাকা আইনের বিষয় নিয়েও অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ আর আলোচনা হয়েছে। এমনকি বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও তার ভারত সফরের সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইস্যুটা গত কয়েকদিন ধরে আবারও আলোচনার তুঙ্গে। বিষয়টা বড় ইস্যু হয়ে ওঠে যখন ভারতের আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা এবং সেই সাক্ষাৎকারে বলেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়ে ফিরব। এটা কি আত্মবিশ্বাস নাকি দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার কৌশল? যেটাই হোক, তার ফেরা নিয়ে এরপরই শুরু হয় আলোচনা আর জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সেই রাতেই আওয়ামী লীগের ফেরা নিয়ে একটা দীর্ঘ লেখা দেন তার ফেসবুক পেজে। সেই লেখার প্রথম অংশটা এমন ছিল, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে
আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেই লেখার সাথে সাথে খবরের শিরোনাম হয়ে যায়। এরপর 20 মে অন্তর্বর্তী সরকারেরই আরেক সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। অনেকেই বলছেন, যখন রাজনৈতিক প্রতিপক্ষ কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে তখন বোঝা যায় বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখানেই শেষ নয়, শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও। তার মন্তব্য এমন, একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। তার মানে সরকারের অবস্থান হলো, শেখ হাসিনা যদি ফেরেন তবে তাকে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো, এই বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার জন্য বা সাজা ভোগ করার জন্য কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিয়েই কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? এসব প্রশ্নের সরল কোনো উত্তর নেই। সবকিছু নির্ভর করে রাজনৈতিক, কূটনৈতিক ও দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটের উপর। এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক প্রভাব, নিরাপত্তার হিসাব, দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক আর বাংলাদেশের ভবিষ্যৎ পাওয়ার ইকুয়েশন। এক্ষেত্রে ভারত অবশ্য কিছু ঝুঁকিও নিচ্ছে, যেমন এর ফলে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাড়তে পারে, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ তৈরি হতে পারে এবং আঞ্চলিক কূটনৈতিক ইমেজের উপর প্রভাব পড়তে পারে। অনেক বিশ্লেষক মনে করেন, ভারত শুধু বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিচ্ছে না, বরং ভবিষ্যতের সম্ভাবনাও খোলা রাখছে। অনেকেই বলেন, শেখ হাসিনার দেশে ফেরা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা একে অপরের সাথে সম্পর্কিত। শেখ হাসিনা যদি কখনো বিচারের প্রক্রিয়া মেনে নিয়েই ফেরেন, তাহলে কি আওয়ামী লীগও রাজনীতিতে ফিরবে? এখানেও একটা জটিল সমীকরণ আছে। বাংলাদেশে আওয়ামী লীগ তো দল হিসেবেও নিষিদ্ধ। তাহলে কেউ কেউ মনে করেন এই নিষেধাজ্ঞাও কোনো না কোনো সময় উঠে যেতে পারে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রিব্র্যান্ডিং করা হয়। এমন আলোচনা হয়েছেও বহুবার। অনেকেই মনে করেন, দীর্ঘ সময়ের ক্ষমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ভাবমূর্তির সংকট, এসব থেকে দলটি সহজেই বের হতে পারবে না। কিন্তু কারো কারো আবার ভিন্ন যুক্তিও আছে। তারা মনে করেন, বাংলাদেশের মতো দেশে এত বড় সাংগঠনিক শক্তি পুরোপুরি হারিয়ে যাওয়া সহজ নয়। তাদের যুক্তি হলো, বাংলাদেশের রাজনীতিতে অনেক দল দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি মুছে যাওয়া সেটা খুব কমই ঘটেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেরার ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে বলে মনে করেন অনেকেই। প্রথম ফ্যাক্টর যে ভারত, সেটা তো আগেই বলেছি। দ্বিতীয় ফ্যাক্টর হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের রাজনীতি এখন বিএনপি, জামায়াত আর এনসিপি কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে জামায়াত বহুদিন ধরেই একটি বড় পাওয়ার ইকুয়েশন। ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণে যদি কোনো পক্ষ মনে করে জামায়াতকে ঠেকাতে একটা পুরনো ফোর্স দরকার, তাহলে আওয়ামী লীগকে ঘিরে নতুন হিসাব শুরু হলেও হতে পারে। তৃতীয় ফ্যাক্টর হলো ক্ষমতাসীনদের জনপ্রিয়তার সংকট। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী শক্তির উত্থান অনেক সময় নিজেদের শক্তির চেয়ে ক্ষমতাসীনদের দুর্বলতার উপর বেশি নির্ভর করেছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন, আইন শৃঙ্খলার সংকট বা জন অসন্তোষ বাড়লে পুরনো, এমনকি আইনগতভাবে নিষিদ্ধ রাজনৈতিক শক্তিও আবার জায়গা পেতে পারে। চতুর্থ ফ্যাক্টর হলো আন্তর্জাতিক মেরুকরণ। অনেক সময় বলা হয় যে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকায় নির্ধারিত হয় না, দিল্লি, ওয়াশিংটন কিংবা বেইজিং এর হিসাবও এতে প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভারতের কৌশল, পশ্চিমা বিশ্বের অগ্রাধিকারে পরিবর্তন কিংবা আঞ্চলিক
নিরাপত্তা পরিস্থিতি যদি নতুন দিকে যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণেও তার প্রভাব পড়তে পারে। এসবের জন্য হয়তো অপেক্ষা করতে পারেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ। আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি, বলেছেন এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। এই কথাতে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ হয়তো একটা দীর্ঘ অপেক্ষার পথ বেছে নিতে যাচ্ছে, আর মাথা উঁচু করে ফিরতে হলে বাংলাদেশে বহু কিছু পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার সময়টাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয়তার একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করবে, আন্তর্জাতিক লবিগুলোতে লিয়াজও বাড়াবে। শেখ হাসিনার ফেরা নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানের মন্তব্যে ফিরে যায়। তিনি বলেছেন উনার বিচার হয়েছে, উনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। তার মানে কি এটা যে শেখ হাসিনা ফিরলে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে হয়তো নিজস্ব স্বার্থ বিবেচনা করে ভারত শেষ পর্যন্ত একটা মধ্যস্থতা করলেও করতে পারে। অনেকেই মনে করেন সেটা শেখ হাসিনার বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে বাঁচানোর একটা কৌশলও হতে পারে। সবশেষ কথা হলো, রাজনীতি সম্পর্কে ওই কথাটাই আসলে সত্যি, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। দর্শক, এতক্ষণ আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন।